দেখি আমার সামনে সেই বাচ্চা মেয়েটি আমার আগে আগে কান্না করতে করতে যাচ্ছে। সেদিন আমার হঠাৎ কি হলো জানি না, আমি পেছন থেকে ওকে ডাকলাম, মাগো, তুমি কাঁদছো কেন? ছায়ামূর্তিটির কোনো ভাবাবেগ হলো না। তারপর কিছুক্ষণের মধ্যেই সেই ছায়ামূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি হতাশ হয়ে আমার কেবিনে আবার ফিরে এলাম। তখন গভীর রাত, আমার একটু তন্দ্রা লেগে গেছিল। হঠাৎ করে আমি শুনতে পেলাম সূক্ষ্ম একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, আর তার সঙ্গে দূর থেকে ভেসে আসছে একটা তীক্ষ্ণ মেয়েলি সুরে কিছু কথা। মাস্টার কাকা, ও মাস্টার কাকা, দরজাটা একটু খোলো না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। সঙ্গে সঙ্গে আমার তন্দ্রা ছুটে গেল। সামনে তাকিয়ে দেখি দরজার বাইরে সেই মেয়েটি কান্না ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটির মুখে এমন এক মায়া ছিল, আমি দরজা না খুলে থাকতে পারলাম না। বাড়িতে ওর বয়সী আমার একটা মেয়ে আছে যে, আমাকে যখন মেয়েটি মাস্টার কাকা বলে ডাকলো, আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে হাহাকার করে উঠল। আমি দরজাটা খুলে দিলাম। মেয়েটি ঘরের ভিতরে এসে আমার সামনে দাঁড়ালো। মেয়েটি কাঁদো কাঁদো স্বরে বলল, মাস্টার কাকা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি কাঁদছি কেন? জানো তুমি, আমার সৎ মা স্টেশনে ট্রেনের সামনে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। জানো মাস্টার কাকা, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার একটা বিয়ে করেছিলেন। সেই মায়েরও একটা মেয়ে হয়। আমার সৎ মা আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমাকে দু চোখে দেখতে পারতো না। কিন্তু আমার বাবার জন্য আমার অনিষ্ট কিছু করতেও পারতো না। ভগবান মনে হয় আমার কপালে সুখ লেখেননি। 3 বছর পর বাবাও মারা যান। তারপর থেকে আমার সৎ মায়ের অত্যাচার বেড়ে গেল আমার উপর। আমাকে ঠিক মতো খেতে দিত না। সারাদিনে একবার খেতে পেতাম। ঘরের সব কাজ আমাকে দিয়ে করাতো। আমার স্কুল যাওয়াও বন্ধ করে দিল। এমন করেই আমার দিনগুলো কাটছিল। একদিন আমার সৎমা আমাকে বললেন যে আমার দিদিমার নাকি শরীর খুব খারাপ, আমাকে দেখতে চেয়েছেন। আমি আমার দিদিমাকে খুবই ভালোবাসতাম। এই পৃথিবীতে আমার আপনজন বলতে দিদিমাই ছিলেন। পৃথিবীতে আমার ভালো যদি কেউ চাইতো, সেই মানুষটা হলেন আমার দিদিমা। দিদিমা আমাকে খুব ভালোবাসতেন। মা মারা যাওয়ার পর দিদিমা আমাকে তার কাছে নিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু বাবা রাজি ছিলেন না। একদিন আমার সৎ মা আমার সেই দিদিমার কথা বলে আমাকে বললেন যে আমার দিদিমার নাকি শরীর খুব খারাপ, আমাকে দেখতে চেয়েছেন। আমি আমার দিদিমার কথা শুনে দিদিমাকে দেখার জন্য উতলা হয়ে উঠলাম। আমার দিদিমাই ছিলেন আমার আপনজনদের মধ্যে একজন, যিনি তখনও বেঁচে ছিলেন। আর আমার সব আপনজনই পৃথিবীর মায়া কাটিয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছিলেন। আমি আমার সেই দিদিমাকে দেখার জন্য এতটাই উতলা হয়ে গেছিলাম যে কোনো কিছু ভালো মন্দ বিবেচনা না করেই একদিন শীতের রাতে
দিদিমাকে দেখার জন্য আমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি থেকে, আমার সেই সৎ মায়ের হাত ধরে। আমরা রাতের ট্রেনে যাব বলে আমার সৎ মা আমাকে এই স্টেশনেই নিয়ে আসেন। 2 স্টপেজের পর আমার মামার বাড়ি। তখন আমি ছোট ছিলাম, এত জটিলতা বুঝতাম না। সেদিন আমি খুব আনন্দে ছিলাম। আমি স্টেশনের একটা বেঞ্চিতে বসেছিলাম। হঠাৎ করে আমার সৎ মা আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন, রিনি, আয় তো মা, দেখ তো আমার চোখে কি পড়লো। আমার সেই মা দাঁড়িয়েছিলেন প্ল্যাটফর্মের একদম ধারে। আমি সরল মনে ওনার কাছে ছুটে যাই, বলি, দেখি মা তোমার চোখ। সেই সময় একটা মালবাহী ট্রেন যাচ্ছিল। সেই মুহূর্তে আমার সৎ মা আমার হাত ধরে ঠেলে ফেলে দেয় ট্রেনের সামনে, আর আমি নিচে পড়ে যাই। ট্রেনটা আমাকে 2 খণ্ড করে চলে যায়। আমার কি অপরাধ ছিল বলো তো মাস্টার কাকা, যার জন্য আমাকে অকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো? শুধু সম্পত্তির জন্য আমাকে মেরে ফেললো। বলেই থামলো মেয়েটা। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। আমার মুখ দিয়ে কোনো ভাষা বেরোলো না। আমি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওই মেয়েটার দিকে। আমি দেখলাম মেয়েটির 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ করে মেয়েটি বলল, আমি আজকে আসি মাস্টার কাকা। তার ডাকে আমার সম্বিত ফিরল। আমি বললাম, মাগো, তোমার আত্মার মুক্তির জন্য কি করতে হবে বলো মা, আমি তা করব। আমি তোমার আত্মার মুক্তি চাই। আমি আর তোমার এই যন্ত্রণা চোখে দেখতে পাচ্ছি না মাগো। বলো মা, বলো, কি করলে তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে? মেয়েটি বলল, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে মাস্টার কাকা। জানো মাস্টার কাকা, আমি মারা যাওয়ার পর আমার সৎ মা আমার শ্রাদ্ধ শান্তিটুকুও করেনি। তাহলে আমার আত্মার মুক্তি ঘটবে কি করে? কি করে বা আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো? তাই আমি প্রতিনিয়ত এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। আমার এই যন্ত্রণা থেকে মুক্তি নেই। মাস্টার কাকা, তুমি যদি আমার শ্রাদ্ধ শান্তিটুকু করো, তাহলে আমার আত্মা শান্তি পাবে, আমার মুক্তি ঘটবে। মাস্টার কাকা, তুমি কোনো মন্দিরে আমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো, তাহলেই হবে। আমি বললাম, ঠিক আছে মা, ছুটিতে আমি বাড়ি গেলে তখন আমি আমাদের ওখানের মন্দিরে তোমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করব। মেয়েটি বলল, এবার আমি যাই মাস্টার কাকা। আমি বললাম, মা গো, একটা কথা জিজ্ঞেস করব? মেয়েটি বলল, হ্যাঁ, জিজ্ঞেস করো। আমি বললাম, এর আগে যে স্টেশন মাস্টার ছিলেন তিনি পরিবার সহ কি করে মারা গেলেন মা? আমার এই কথা শুনে মেয়েটির 2 চোখ থেকে যেন আগুন ঝরতে লাগলো। মেয়েটির মুখে একটু আগে যে কোমলতা ছিল, নিমেষেই তা কাঠিন্যে পরিপূর্ণ হয়ে গেল।
চুলগুলো এলোমেলোভাবে বাতাসে উঠতে লাগলো। মেয়েটি অট্টহাসিতে ফেটে পড়ল।